আলে বন্ধুরা, আমি শাকগুন্ডেল। এখন আমি করব নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ অভিনীত নতুন মালায়ালাম সিনেমা সুষমা দর্শনের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন ডিজনি হটস্টারে ছবিটা রিসেন্টলি মুক্তি পেয়ে গেছে, যে কারণে আমি সেখানেই দেখতে পেলাম। আসলে তো হলে সিনেমাটা মুক্তি পেয়েছে বহু মাস আগে এবং কেরালাতে এই ছবিটা অর্থাৎ হোম গ্রাউন্ডে এই ছবিটা ব্লকবাস্টার হয়েছে, প্রচুর কালেকশন করতে পেরেছে এবং সোশ্যাল মিডিয়াতে লাস্ট কয়েক মাস যাবত আমি দেখতেই পাচ্ছি যে ছবিটা প্রচণ্ড ভালো হয়েছে, মানুষের খুব ভালো লাগছে। ফলত এক্সপেকটেশন একটা ছিল ছবিটার থেকে, প্রচণ্ড বেশি এক্সপেকটেশন আমি রাখিনি, তবে একটা ঠিকঠাক এক্সপেকটেশন ছিল। এখন এক্সপেকটেশনটা কি ম্যাচ করতে ছবিটা পারলো? 100% করতে পেরেছে। ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে, তার নানান কারণ রয়েছে, আমি সে ব্যাপারে আসছি। সবার আগে গল্প সম্পর্কে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে আমি ধারণা দিই, এখানে নাজরিয়া নাজিমের যে ক্যারেক্টারটা, সে একজন হাউসওয়াইফ যে চাকরি খুঁজছে, জব ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছে। তার একজন স্বামী রয়েছে, মানে একজনই তো থাকবার কথা, এবং তার একজন সন্তান রয়েছে, যেটা অনেক থাকতে পারতো কিন্তু কোনো কারণে একটাই রয়েছে। এবং সে যেখানে বসবাস করে সেই পাড়াতে অন্য যে সমস্ত মহিলারা রয়েছে আশেপাশের বাড়ির, তাদেরকে নিয়ে একটা নাজরিয়ার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং সেখানে তারা বেশ ভালো মতোই আর কি একটা পরনিন্দা পরচর্চা, যেটা নর্মালি প্রত্যেকেই করে থাকে, বাঙালিও করতে খুব ভালোবাসে, সেটা আমরা মাল্লুদেরকে এখানে করতে দেখতে পাচ্ছি। এবং সেরকমই একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক, সে তার মাকে নিয়ে এখানে থাকবে বলে আসছে। বাসিল জোসেফ এই ক্যারেক্টারটা প্লে করছে এবং এই দুজন, এই ছেলে এবং মা, এরা খুব বেশি মিস্টেরিয়াস এবং নাজরিয়ার ক্যারেক্টারটা, তার একটা কোথাও কৌতূহলী একটা মনোভাব রয়েছে। এদের দুজনকে কেন সন্দেহজনক লাগছে, কেন এদের অ্যাক্টিভিটিস একটুখানি অন্যরকম, স্বাভাবিক নয়, সেটার উপরে এর খুব নজর যাচ্ছে। এরকম এক সময় এদের বাড়িতে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি আমি বলছি না, কিন্তু সেটা প্রচণ্ড প্রচণ্ড বেশি অদ্ভুত। এরপর নাজরিয়ার ক্যারেক্টারটা সেই ঘটনাটা ঘটবার পর কি করছে এবং অ্যাকচুয়ালি কি এদের মধ্যে কোনো সমস্যা রয়েছে নাকি না নাজরিয়ার সন্দেহটা সম্পূর্ণরূপে ভুল, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই ডিজনি হটস্টারে দেখে নিতে হবে। নাজরিয়ার যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি একজন মহিলা গোয়েন্দা। সে নিজেকে গোয়েন্দা মনে করে না, কিন্তু আফটার সে যে কাজকর্মগুলো করছে সেটা সাম কাইন্ড অফ গোয়েন্দাগিরি। এখন এই মহিলা গোয়েন্দাদেরকে নিয়ে প্রচুর কন্টেন্ট আমরা ওটিটি প্ল্যাটফর্মে বাঙালি হিসেবে দেখতেই পাই। প্রচুর বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলোর দিকে তাকিয়ে দেখুন, এটা একটা খুব চেনা জানা, খুব পরিচিত, খুব সফল, পপুলার একটা মানে টেমপ্লেট বলা যেতে পারে বাংলা ওয়েব সিরিজ। এবং সেখানে আমরা কি দেখতে পাই যে একটা বনেদি বাড়ি, তাদের একটা প্রাগৈতিহাসিক যুগের কেচ্ছা, সেই সত্যি উন্মোচন করবার চেষ্টা করছে। পুরো জিনিসটা ঘরের মধ্যেই হচ্ছে, ওয়ান লোকেশন, একটা সিরিয়াল ব্যাপার আর কি। এখন এই যে গল্পটা, সেটাও কিন্তু মোস্টলি বলছি, পুরোটা আমি বলবো না, মোস্টলি কিন্তু সেটা ওই 3-4টে বাড়ির মধ্যেই ওয়ান লোকেশনই কিন্তু বলা চলে। কিন্তু সেখানে কি গল্প দেয়া হচ্ছে, একজন মহিলা গোয়েন্দাই দেখানো হচ্ছে, সে একটা সত্যি উন্মোচন করবারই চেষ্টা করছে, কিন্তু কোন সত্যিটা, এই কোন সত্যিটা ম্যাটার করে যাচ্ছে। বাংলা ওটিটি প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে, এই নামী সংস্থাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা খুবই খাজা একটা গল্প। এখানে কিন্তু সেটা নয়, এখানে কিন্তু গল্পটা ভালো। গল্পটা আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প, কিন্তু সেই গল্পটাকে যেভাবে বলা হচ্ছে, যেভাবে অডিয়েন্সকে 2 ঘন্টা একটা টান চিত্রনাট্যর মাধ্যমে জুড়ে রাখা হচ্ছে, গোয়েন্দা একটা সত্যি উন্মোচন করতে চাইছে, সেই জার্নিটাকে এত বেশি ইন্টারেস্টিং করে তোলা হচ্ছে এবং সেটা এত বেশি থ্রিলিং হচ্ছে এবং সেটার মধ্যে এমন টেনশন থাকছে যে অডিয়েন্স কিন্তু একটা ছবি দেখলে মনে হবে যে হ্যাঁ ভাই, একটা দারুণ কিছু দেখলাম। ছবিতে পারফরমেন্স তো প্রত্যেকের ভালো, নাজরিয়া হোক, বাসিল জোসেফ, সে তো ছেড়েই দিন। মিউজিকের কাজ ভীষণ ভালো, যেখানে যেখানে এলিভেশন দেওয়ার দরকার, মানে ড্রামাটা হাই হচ্ছে আর কি, সেখানে মিউজিকের কাজ টেরিফিক হয়েছে। এবং শেষ 20-30 মিনিটে পুরো জিনিসটা না, মানে লাস্ট 10-15 মিনিট তো আপনারা ধরতেই পারেন যে পুরোটা ভিজুয়ালি খেলছে, মানে ডায়লগ নেই, জাস্ট সিনস দেখানো হচ্ছে। অডিয়েন্স যা বুঝবার সে নিজেই বুঝে নিচ্ছে, কারণ শুরুর দিকে এত বেশি, যেটা বলছি, মালায়ালাম ছবি একটা এস্টাবলিশমেন্ট দেয় ক্যারেক্টারকে, ধরে ওয়ার্ল্ডকে, মানে প্রথম 30 মিনিটে তারা রাশ করে না, তারা খুব সুন্দর ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগোয়, যাতে করে ক্যারেক্টারগুলোকে বা এই দুনিয়া সম্পর্কে ছবির অডিয়েন্স সবটা চিনে যায়, বুঝে যায়। এবং তারপর তো তখন তারা ওই ভিজুয়াল স্টোরি টেলিংটা করতে পারবে। তো ক্লাইম্যাক্সে যেভাবে এডিট করা হয়েছে, ডেফিনেটলি সেটা খুব ইমপ্রেসিভ ছিল। এবং একটা জব ইন্টারভিউয়ের বিষয় রয়েছে, গল্পটা বলতে বললামই, সেটাকে না ছবির একদম শুরুর দিকে সেটাকে এস্টাবলিশ করা হয় এবং সেটা যেভাবে ছবিতে ফিরে আসে, এমন একটা জায়গাতে ফিরে আসে, এমন একটা সময়ে ফিরে আসে, সেটা ডেফিনেটলি অডিয়েন্সের উপরে ইম্প্যাক্ট রাখতে পারবে। এটাকেই বলা হয় হচ্ছে ভালো রাইটিং। মানে সেকেন্ড হাফটা এই ছবি প্রচণ্ড বেশি টান প্রচণ্ড। ফার্স্ট হাফেও আপনি জুড়ে থাকবেন, তার কারণ হচ্ছে এই ছবির ফার্স্ট হাফে একটা না হালকা ফুলকা কমেডি রয়েছে। আমি সেটা বলবো না যে আমি খুব বেশি হেসেছি, কিন্তু সেটা আপনার মুখে একটা কোথাও হাসি ধরে রাখতে পারে। এবং ফার্স্ট হাফে না একটা লাইট নোটের একটা ছবি দেখছেন, এরকম একটা ফিল দেয় ছবিটা। এবং তারপর যখন সেকেন্ড হাফে কোথাও একটা জনরা শিফট হচ্ছে, কোথাও একটা ছবিটা মিক্স জনরা
হয়ে যাচ্ছে। সেকেন্ড হাফে যেই মুহূর্তে একটা সাসপেন্সফুল ড্রামা বা সাসপেন্সফুল থ্রিলারের মধ্যে যখনই ছবিটা ঢুকছে তখনই না মানে আপনি অবাক হয়ে যাচ্ছেন যে কোথায় ছবিটা আমাদেরকে নিয়ে যাচ্ছিল, এবং আপনার একটা ধারণা মনে মনে আপনার মনের অজান্তি অডিয়েন্স হিসেবে আপনি তৈরি করতে থাকেন যে ছবিটা এভাবেই এগোবে, এই ধরনের ছবি দেখছি। হঠাৎ করে যখন সেকেন্ড হাফে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায় এবং ট্রিটমেন্টের মধ্যেও চেঞ্জ আসে, যে এই মুহূর্তে জনরাটার মধ্যে চেঞ্জ আসছে, তখনই কিন্তু মানে শকটা লাগে যে ভাই একটা অন্য ধরনের ছবি দেখে ফাট করে একটা কী দেখা শুরু করলাম। এই জায়গাটা কিন্তু ছবিটা মানে এটাই কিন্তু ছবিটার এক্স ফ্যাক্টর, এটা খুব জেনে বুঝে করা। একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম কিন্তু নাজরিয়াকে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে একটা সিনের মধ্যে দেওয়া হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। একজন ফিমেল প্রোটাগনিস্ট যাকে গোটা ছবি জুড়ে একটা হাউস ওয়াইফ যে একটা চাকরি পেতে চায় এভাবে ট্রিট করা হয়েছে, মানে একটা মিষ্টি মেয়ে সেরকমভাবেই আর কি গোটা ছবিটা এগোয়। কিন্তু লাস্টে গিয়ে একটা সিনে সেখানে কিন্তু কোথাও একটা ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া হয়েছে, এবং ক্রিয়েটিভ লিবার্টি ইন দ্য সেন্স আমি বলছি ছবিটা যে নোটে এগোয় সেখানে ওই ধরনের হিরোইজমওয়ালা সিন আপনি এক্সপেক্ট করবেন না, কিন্তু সেখানে কিন্তু ওটাকে প্লেস করা হয়েছে। এবার অনেক ক্ষেত্রে এটা মানানসই হয় না, খুব বেখাপ্পা লাগে, কিন্তু এখানে সেটা হয়নি। এখানে কিন্তু জিনিসটা দেখতে ভালো লেগেছে, যেন অডিয়েন্স হিসেবে সেরকম একটা সিন মানে আলটিমেট ক্লাইম্যাক্সে কি চাইছিলাম সেটা পেয়েছি। এবং দেখবেন আপনার নানান ধরনের ছবি হয়, একটা হয় হচ্ছে যে হিরো ভিলেন কে তার ব্যাপারে জানে না, ভিলেনের মোটিভ কি তার ব্যাপারে জানে না। আরেকটা হয় আপনি দেখবেন যেখানে হিরো ভিলেন কে আসলে জানে এবং ভিলেনের সঙ্গে সে সম্মুখ সমরে যাচ্ছে। কিন্তু আরেকটা হয় হচ্ছে যে হিরো ভিলেনকে জানে কিন্তু সে সম্মুখ সমরে ফর এনি রিজন, মানে যে কোনো রিজনের জন্য সে যেতে পারবে না। এবং সেই যে থার্ড ক্যাটাগরিটা সেখানেই কিন্তু সুষমা দার্শিনী ছবিটা পড়ছে। এবং যখন এই ক্যাটাগরির ছবি হয় সেটাকে যদি সঠিকভাবে লেখা যায় সেটা ভাই জমিয়ে দেয়, মানে মস্তি এসে যায় দেখে। এবং সেই মস্তিটাই কিন্তু সুষমা দার্শিনী সেকেন্ড হাফ আপনাদেরকে ডেফিনেটলি দিতে পারবে। সেকেন্ড হাফটা মানে প্রত্যেকটা পদে 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 রন্ধ্রে রন্ধ্রের থ্রিল রয়েছে, টেনশন রয়েছে, এবং সেটা অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে বলে আমার বিশ্বাস। আমার তো ছবিটা দারুণ লেগেছে। খারাপ দিক সেভাবে ছবিটার আমার কিছু মনে হয়নি। হ্যাঁ, ফার্স্ট হাফটা আমি বলবো না, প্রথম 30 মিনিট একটু জুটতে টাইম লাগে, যেটা মালায়ালাম ছবির যারা অডিয়েন্স তাদের জন্য অসুবিধাজনক হবে না, তার কারণ তারা এটা জেনে বুঝেই মালায়ালাম ছবি দেখতে বসছে। ফলে তো আমার জন্য কোনো অসুবিধা হয়নি। আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।